হাই বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। নতুন রেসিপির মধ্যে হলো আমি আজকে আমলকির আচার বানাবো। আমলকিগুলি প্রথমে আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পরে আমলকিগুলো কেটে যায় যেরকম সেরকম হবে, এটা কাটতে হবে না। সিদ্ধ করলেই এটা ফেটে ফেটে বিচিগুলি বের হয়ে আসবে, বিচিগুলি শুধু ফেলে দিতে হবে। তো আমি সিদ্ধ করার পরে বিচিগুলি এখন ফেলে দিব। এখন আমি আমলকির আচারগুলি বানিয়ে নেব। বিচি ফেলা হয়ে গেছে। তো আমলকি বানানোর জন্য, আচার বানানোর জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, হলুদ দিয়ে, মরিচ দিয়ে আমলকিগুলি কড়াইয়ে ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে আমলকির মধ্যে লবণ, বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচারটা একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই আমি আর একটু মরিচের গুঁড়ো দিয়ে, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো সব মশলাগুলি দেওয়ার পরে আমি চিনি দিয়ে দিলাম। চিনির পরে আমি একটু বেশি দিলাম, যেহেতু আমলকিটা একটু কষকষ লাগে, তো চিনি হলে একটু ভালো লাগে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। চিনি কম খেলে কম দিবেন, একটু বেশি খেলে বেশি দিবেন। দিয়ে আমি চিনিগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো সবগুলি আমার মিশানো হয়ে গেছে, ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছি, জল দিতে হবে না, শুধু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার আচারটা বানানো হয়ে গেছে। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে সবাই ঘরে চেষ্টা করবেন। আমলকি একটা স্বাস্থ্যের জন্য উপকারী খাবার, কাঁচা খেলেও ভালো এবং এভাবে আচার করে রাখলেও ভালো। তো সত্যি এটার উপকার অনেকেই জানেন। মুখে রুচি না থাকলে আমলকির আচারটা দিয়ে যে কোনো শুধু খাইলে বা ভাতের সাথে, নিরামিষের সাথে, খিচুড়ির সাথে খেলে অনেক ভালো লাগে। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।